দেমিরস্তারের সেই ক্লায়েন্টকে অবশ্যই মহিলা হতে হবে, যে এমন সব অভিযোগ করবে যেটা যৌক্তিক মনে হবে। চাইবে এক ডিজাইন, পছন্দ করবে আরেকটা। তারপর দেখবো ওনার কত ধৈর্য। এবার এই ক্লায়েন্টকে উনি সামলাক। এই দাঁড়াও, আমি এখন কর্ন খাবো। হ্যালো। হ্যালো, কি লাগবে বলুন? 2টো কর্ন দেবেন। আইদা, হ্যাঁ সব ঠিক আছে। ধন্যবাদ, আবার Thank you. আসবেন ম্যাডাম। মারফুস, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, চলো যাচ্ছি। না, তুমি যেও না, তুমি ওখানে বসে কর্ন খাও। এখানে একা? আরে একা একা বসে খাবে কেন? দেখো কে বসে আছে। আরে আইদা। মারফে, শোনো, দেমির স্যারকে তাড়ানোর জন্য আমরা কত প্ল্যান করছি, আর তোমরা দুজনেই যদি আলাদা হয়ে যাও তাহলে এগুলো আমরা কেন করছি? ওর উপর এখনো রেগে আছি। তুমি তো এখন সবার সাথে রেগে থাকো, আমার সাথেও রাগ করছো। হ্যাঁ, করবোই তো। মুয়া। আচ্ছা যাও, কাল দেখা হবে, ঠিক আছে? যাও যাও যাও, যাও না। মারবে? এইসব অভিনয় করার কোনো দরকার নেই। কিসের অভিনয়? হ্যাঁ, তুমি আর আইদা প্ল্যান করেছো আমি জানি। আমার এসব একদম পছন্দ না, তুমি ভালো করেই জানো। আচ্ছা চলো আমরা ভেবে নিই এটা একটা কাকতালীয় ঘটনা, কি বলো? নিশ্চয়ই। এভাবে অভিনয় করতে করতে আমরা চাইলে রোমিও জুলিয়েটের একটা সিনও করে ফেলতে পারি। না না, সেটা করা ঠিক হবে না, কারণ ওরা দুজনেই শেষে মারা যায়। এভাবে চলতে থাকলে আমরাও একদিন। মারভে, প্লিজ এমন কিছু বলবে না, তোমাকে আমি অনুরোধ করছি। আমি তোমাকে। এসব একদম বলবে না, আমি শুনতে চাই না। আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। একা কর্ন খেতে চাই না, তাই এখানে এসে বসেছি। হ্যাঁ, তুমি একা না। ফিরোজ আন্টিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। ওনার বোন নিতে চাননি, তার মানে সিরিয়াস কোনো সমস্যা না। আশা করি তাই হবে। আমি সাকিসকে দেখে আসি। ঠিক আছে।